try to deal with the virus, including more money to find a vaccine and to develop a rapid test for the disease. Cases. Of those, more than half, almost 56,000 people have recovered, but more than 3 বারবার পড়লেই তো আর ভেতরের লেখাটা বদলে যাবে না। ওখানে যা লেখার তা তো লেখা হয়েই গেছে। রূপার ওখানে এখন কটা বাজে? নিশ্চয়ই আমার ফোনের জন্য অপেক্ষা করছে। কি বলবো ফোন করে? হ্যালো আসিফ। না, আমি আসিফের ফোনের জন্য অপেক্ষা করছো? হ্যাঁ মা। অপেক্ষা করা দরকার কি? তুমি নিজেই করো না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো তোমার সাথে। শোনো না রূপা, হয়েছে কি? কি বললো রূপা? কি হলো? একটা কথা জিজ্ঞেস করলাম, উত্তর দাও। আমিও জিজ্ঞেস করেছিলাম। না, আসলে জিজ্ঞেস করতেও দেয়নি, তার আগেই রেখে দিয়েছে। আহা, ফোন রেখেই দিয়েছে কি করে বুঝলে? কেটেও তো যেতে পারে। না, তোমারই তো মেয়ে, রেখেই দিয়েছে, এতটুকু তো অন্তত বুঝতে পারি। ও, রূপার রাগ এখন আমার উপর দেখাচ্ছ? না, তোমাকে দেখাবো কেন? যাই পাশের বাড়িতে গিয়ে ওই ভদ্রলোককে দেখিয়ে আসি। রাগ। যাও, মাস্ক আর গ্লাভস পরে যেও, আর কথা বলার সময় 6 ফুট দূরত্ব। রাগ। ইস, ঘরে থেকে থেকে না তোমার কথার যা ছিরি হচ্ছে। আসলেই ঘরে বসে থেকে না চলো, এখন থেকে আমরা দিনে 4-5 বার করে ঝগড়া করব, কি বলো? কি হলো? কি দেখছো? এই যে তুমি প্রতিদিন সকালে উঠে ফিটফাট হয়ে সুন্দর করে সেজে থাকো, শেষ দিন পর্যন্ত এরকম থেকো। হ্যাঁ হ্যালো আসিফ। আরে কথা বলছো না কেন? রেজাল্ট পেয়েছো? পজিটিভ। পজিটিভ? তুমি আমার সাথে মিথ্যা বলছো না? আই উইশ যদি মিথ্যে হতো। তুমি কি বলছো এসব আমাকে? আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো শোনো শোনো, তুমি এত চিন্তা করো না। আমার কিছু হবে না। আরে কোভিড-19 আমার কিছু করতে পারবে না। আর তাছাড়া এখানে আমাকে আইসোলেশনে একটা হোটেলে রেখেছে। ডাক্তারের সঙ্গে কন্টিনিউ আমার যোগাযোগ থাকছে, মানে পেশেন্টে থাকবেই। যদি সিরিয়াস কিছু হয় তাহলে পরে ইমার্জেন্সি কল করে হসপিটাল যাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং তুমি এত টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। আমি ভালো হয়ে যাব, সাহস রাখো। এত ভয় পেলে চলবে? তুমি এসব কি বলো? তুমি কি রিপোর্টটা নিজের চোখে দেখেছো?
দেখছো? ভুলও তো হতে পারে না, এত সবাই কোভিড টেস্ট করাচ্ছে, কার রিপোর্ট কার এখানে চলে যাচ্ছে তার কোনো ঠিক আছে? তুমি নিজে দেখেছো? না রূপা, ভুল হতে পারে না। এরা ভীষণ কনসিয়াস, রিপোর্টে কোনো ভুল নেই। আর তাছাড়া আমি তো নিজেই বুঝতে পারি, কারণ আমার শরীরের অবস্থা তো আমি জানি। আমি এখনই আসছি, আমি যেভাবেই হোক চলে আসবো, আসতেই হবে তোমার কাছে। আরে বাবা, আসতে তো পারবে না, আসে তো কোনো উপায় নেই। যেভাবেই হোক, দরকার হলে স্পেশাল পারমিশন নিতে হয়, স্পেশাল পারমিশন নিব, কাগজপত্র যা লাগে সব দিয়ে আমার তোমার কাছে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, ধরলাম তুমি যেভাবে হোক আসবে। তারপর তারপর মানে? তারপর তো তুমি আমার কাছে আসতে পারবে না, আমার পাশেও আসতে পারবে না রূপা, কারণ আমার কোভিড-19 পজিটিভ। কাছে আসা যায় না, এটাই ফ্যাক্ট। হতো না, এগুলো কিচ্ছু হতো না। তুমি কোনোদিন আমার কোনো কথা শুনো না। আমি বারবার তোমাকে মানা করেছি যে যেও না, এই সময় তুমি যেও না। তোমাকে যেতেই হলো, তোমার জীবনের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার ব্যবসা, তোমার কাজ। তুমি আমার কোনো কথাই শোনো না। কাজগুলো জরুরি ছিল রূপা। তুমি কি বলো এসব? তুমি এখনো বলছো তোমার কাছে কাজ জরুরি? তোমার জীবনের চাইতে বেশি, আমাদের জীবনের চাইতে বেশি তোমার কাছে কাজ জরুরি? না, কাজ বড় ছিল না, বড় ছিল জীবন। কিন্তু আমরাই কাজটাকে বড় করেছি। তাই তো আজ আমার এই শাস্তি। এখন জীবনকে খুঁজছি, তোমাকে খুঁজছি। কখনো যদি আর তোমার সাথে আমার দেখা না হয়, কখনো যদি খুঁজে না পাই আর তোমাকে। এই, তোমার তো কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কফি খাচ্ছ না কেন? তুমি কি করে জানো আমার কফি ঠান্ডা হচ্ছে? এখনো তোমাকে দেখতে আমার ক্যামেরার প্রয়োজন হয় না, মনের চোখই যথেষ্ট। আচ্ছা, তোমার মনে আছে আমাদের ফার্স্ট ডেট? তুমি, আমি আর কফি। তখন আমার কফি একটু ভালো লাগতো না, এখন তো লাগে। গুড। তাহলে আমার ওই যে পছন্দের শাড়িটা, কাল তুমি এই শাড়িটা পরবে, তারপর আমার সঙ্গে তোমার ঠিক 4টায় কফি ডেট, ভার্চুয়াল ডেটিং, মডার্ন। কাপ, হ্যাঁ, সকালে 2 কাপ কফি, 2 কাপ চা, আর এটা নিয়ে আরো 2 কাপ, 6 কাপ। উফ, এত কফি আর চা খেয়ে খেয়ে না রাতের ঘুমগুলো নষ্ট হচ্ছে। আমি কি একা একা কথা বলছি? দিন দিন আমার একা একা কথা বলার অভ্যাসটা বেড়েই যাচ্ছে। এই নাও, আজকের জন্য এটাই শেষ কাপ। এ কি হয়েছে? তোমার চোখে পানি, কাঁদছো? আশফাক নেই। আশফাক মানে আমাদের আশফাক ভাই? হ্যাঁ, চঞ্চল ফোন করে জানালো বহু চেষ্টা করেছে। ওনার তো কিডনির সমস্যা ছিল, ডায়ালিসিস করাতে হতো, তাই না? হ্যাঁ, 2 সপ্তাহ ধরে ডায়ালিসিস করাতে পারেনি, তাই শরীরটা খারাপ হয়ে গেল। এখন এখন কি হবে? কি করবে? কি আর করব, এত কাছের বন্ধু শেষবারের মতো দেখতে পারবো না। চঞ্চল যদি ফোনে দেখায়, না হলে না। কি ভয়ঙ্কর এই ভাইরাস, আর আমরা কত তাড়াতাড়ি এর কাছে পৌঁছে যাচ্ছি। তারপরেও
আমাদের যতটুকু সচেতন থাকার কথা আমরা থাকছি না। আশ্চর্য, আজকেও তুমি লেট? কেন, আজকে কি? ও, সেটাও মনে নেই? আজকে আমাদের ম্যারেজ ডে ছিল। ওহো, এত কাজের মধ্যে না, মানে তুমি তো একটু মনে করে দিতে পারতে, তাই না? তাহলেই তো হতো, ভুলতাম না। ও, ভুলে গিয়েছিলে? আই মিস ইউ। কাল বিকেল 4টায় আমার ফেভারিট শাড়ি পরে রেডি থাকবে। জিজ্ঞেস করো কেন? কেন? ইটস এ কফি ডেট। আজকে যেমন হয় ভার্চুয়াল, দেখবো শুনবো কিন্তু ছুতে পারবো না, তাই বা কম কি? দেখা হচ্ছে কাল। The coronavirus outbreak. This is no longer a problem for China. As of right now, there are only 14 confirmed cases in the United States, but unfortunately, আচ্ছা, কদিন আগেও তো আমি বাসায় ছিলাম রূপার সাথে। তখন যদি আমার করোনা পজিটিভ হয়ে থাকে, তাহলে রূপার আবার হয়নি তো? রূপাকে অবশ্যই করোনা টেস্ট করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। না, এত খাবার কেন? ভাবলাম তোমার আজকে মনটা খারাপ। আর তাছাড়া তোমার হয়তো মনে নেই, আজকের এই দিনে তোমার আমার প্রথম দেখা হয়েছিল। না, সেটা ঠিক আছে, কিন্তু এই দুর্যোগকালীন সময়ে মাত্র 2জন মানুষের জন্য এত খাবার, মন আসলে ভালো হয় না জানো। না তা না, কিন্তু তারপরে মনে হলো, আচ্ছা সরি। এখন আসলে আমাদের অন্যরকম কিছু ভাবতে হবে রানু। এখন সবার যে অবস্থা, মানুষের অভাব বাড়ছে, মানুষ কাজ হারাচ্ছে, এখন সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। করছি তো। এই যে কাজের মানুষগুলো, ছুটা বুয়া, তারপর ড্রাইভার, এরা তো কেউ এখন কাজে আসে না, কিন্তু ওদের বেতন তো আমি দিয়েই যাচ্ছি। যতটুকু পারছি করছি তো। এই পাড়াটাকে আরো বড় করতে হবে রানু, তা না হলে আমরা সবাই মিলে এই মহামারী, দুর্যোগ, দুর্ভিক্ষ পার হতে পারবো না। কি করতে হবে তুমি বলো, আমি সেভাবেই করব। এখন তো আসলে বাইরে গিয়ে যে কিছু করব তার উপায় নাই। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান, অনেক ব্যক্তি এই কাজগুলো করছে। আমরা একটা বড় ধরনের অ্যামাউন্ট তাদেরকে দিয়ে দিতে পারি। শুধু শুধু ব্যাংকে টাকা জমিয়ে কি লাভ বলো, যেখানে ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। খুব ভালো কথা, সবাই যদি তোমার মতো করে ভাবতো। 140 Britons, with all on board told to stay in their cabins. There have so far been 260 confirmed cases in the US, with 14 deaths. হ্যালো ইমন,
কি অবস্থা? আঙ্কেল কেমন আছে? এই তো খবর ভালো আবার খারাপ। কিরকম? বাবার কোভিড-19 টেস্ট পরপর 2বার রেজাল্ট নেগেটিভ এসেছে বুঝছিস, কিন্তু তারপরেও বাবাকে হসপিটালে আইসোলেশনে রাখা হয়েছে। বাবা কোনোভাবে ওখানে থাকতে চাচ্ছেন না, এটা হসপিটাল কর্তৃপক্ষকে বোঝানো যাচ্ছে না। তুই একটু দেখ না ইউনিকের হসপিটালে তোর পরিচিত কেউ আছে কিনা, যদি বাবাকে রিলিজ করা যায়। কি আশ্চর্যের কথা, একটা মানুষ টেস্ট করেছে নেগেটিভ এসছে, তারপর হসপিটাল ধরে রেখে দিয়েছে। ওই যে করোনা প্লাস হসপিটাল সব কিছু নিয়ে বাবা হয়তো একটু টেনশন করেছেন, ওনার প্রেশারটা হাই হয়ে গেছে। সব কিছু মিলিয়ে হসপিটাল কর্তৃপক্ষ চাচ্ছে না বাবাকে এখন রিলিজ করতে। সো বুঝিস তো বাবার তো বয়স হয়েছে। তো আজও আইসোলেশনে রাখবে কেন? নর্মাল ক্যাবিনে রাখবে। ওখানে আরও তো করোনা পেশেন্ট রয়েছে, তাই না? আচ্ছা দেখি, আমি হায়দার মামাকে ফোন করে দেখি। উনি বোধহয় ওখানকার বোর্ড অফ ডিরেক্টরসদের কেউ। কি দুঃখের কথা বল, কত বড় একটা হসপিটাল, কত টাকাই তারা চার্জ করে, অথচ ওখানকার ব্যাপারে কথা বলার জন্য এখন নামা চাচা ধরতে হবে। একদিন নিশ্চয়ই এমন সময় আসবে যে সব কিছু বদলে যাবে, সেটা আর আমরা দেখে যেতে পারবো না। তারপরও আসুক। আসবেই, দেখিস। এনিওয়ে তোর কি খবর সেটা বল। আমি আছি, সব নিয়ম মেনে চলছি, ভালো হওয়ার আশায়। সেদিনের মতো ভালো হতে হবে না? সেটাই, ঠিক আছে রাখি। আমাদের ভার্চুয়াল ডেটের টাইম তো 5টায়, এখন ফোন কেন? 5টার সময় তো ডেট প্রেমিকার সাথে, এখন বউ ফোন করেছে। ওকে ওকে, বউ বলেন, শুনছি। গার্গেল করেছেন, চা খেয়েছেন, ওষুধ খেয়েছেন, নাস্তা? তোমার তো ভালোই কাশি হয়েছে। কোভিড-19 নিয়ে ঘুরবো আর কাশি নেবো না, এটা কি হলো? তুমি একা একা পারবে তো? এটা একা একাই পারতে হবে। আচ্ছা, তুমি টেস্টের ব্যবস্থা করেছো? স্যাম্পল নিয়ে গেছে। ভালো কথা। আমার ফেভারিট শাড়িটা কি খুঁজে পেয়েছিলে? চিয়ার্স। কি হাসো কেন? আমার বয়সটা যদি আরেকটু কম থাকতো, তাহলে এখন তোমাকে দেখে আমি কি বলতাম জানো? কি বলতে? বলতাম তোমাকে দেখে নতুন করে ক্রাশ খেলাম। নিজের বউকে দেখে ক্রাশ খাবে তো খাও, এখানে বয়স টানাটানির দরকার কি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্রাশ খেলাম। ও হ্যাঁ, জরুরি কথাগুলো আগে সেরে নিই, ওকে? কি জরুরি কথা? আমাদের ভার্চুয়াল ডেটের কিছু নিয়ম কানুন আছে। যেমন? এই ডেট চলাকালীন সময় করোনা নিয়ে, দুঃখ নিয়ে, অসুখ নিয়ে কোনো কথা বলা যাবে না। কেন? কারণ ওসব কষ্ট আমরা পেছনে ফেলে এসেছি, ওসবকে আমরা আর সামনে নিয়ে আসবো না। আর সেজন্যই কি? এই ডেট চলাকালীন সময় কিছুক্ষণ পরপরই আই লাভ ইউ অথবা ভালোবাসি এটা বলতে হবে। বলো রাজি? ভালোবাসি এই কথাটা মুখে বলতে হবে কেন? এটা বলার মতো কি? তোমার মতো করে কিন্তু অনেকেই বলে, ভালোবাসি বলার কি আছে? আছে। ভালোবাসি এ কারণে বলতে হবে, ভালোবাসি বলতে এবং শুনতে ভীষণ ভালো লাগে। কি আর করব, রাজি না হলে কি আর তুমি শুনবে? তাহলে আর কি, রাজি। থ্যাংক ইউ। তাহলে আমি প্রথমে বলি, আই লাভ ইউ। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, কফি খাই। এখান থেকে ধরো স্কাই দেখা যায়, আমি একদম উপরে টপ ফ্লোরে। গোল
গলে গলে পড়া চাঁদ দেখা হবে, সকাল বেলার ফুল গন্ধ দেবে, আকাশের আলো জানান দেবে, জীবন সুন্দর সব কিছুর পরে। রা, 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 রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 3টি ইউনিটের 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে এক নারী ও 4 পুরুষের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। 5 জন লোক মারা গেছে, 4 জন পুরুষ, 1 জন মহিলা। করোনা আক্রান্ত তারা ছিল, আইসোলেশন রুমে তাদের মধ্যে এই আগুন লাগছে এতে থেকে। ফায়ার সার্ভিসে তাদেরকে উদ্ধার করে এখন দেখো, এতদিন শুনেছি ডিস্টেন্স নাকি মেন্টাল ডিস্টেন্স এনে দেয়। মানুষ তো এটাও বলে, চোখের আড়াল তো মনের আড়াল। আসলে কথাগুলো ঠিক না। অথবা সময়ের পরিবর্তনে কথাও বদলে যায়, অথবা মনের পরিবর্তনে জগৎ বদলে যায়। নিউ নর্মালের কথা বলছো? যা কিছু হোক, তুমি আর আমি কখনোই বদলাবো না। দেখো, তুমি চলে আসো, তুমি শুধু সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসো। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো, আর কিচ্ছু চাই না, শুধু তুমি সুস্থ হয়ে আসো। আর কি আশ্চর্য, তোমার কাশি তো বেড়েই যাচ্ছে, তুমি কি ডাক্তারের সাথে কথা বলেছো? ডেটের রুলস কিন্তু বদলানো যাবে না। নো অসুখের কথা। আচ্ছা, তোমার কি মনে আছে আমরা 6টার পরে ডেট করতে পারতাম না? বাবার কি শাসন ছিল তখন করা। দেখো, ইয়েস, অলমোস্ট 6টা বাজে, 6টা। সো ডেটের টাইম শেষ। মা বাবা কেমন আছে? আছে, ভালোই আছে। বারবার তোমার কথা জিজ্ঞাসা করে, জানতে চায়, যদিও আমি বলিনি তোমার কথা। বলো না, কারণ দুজনেরই হাই ব্লাড সুগার। আমার কথা শুনলে আবার টেনশন করবে। এখন শুধু নিজের কথা ভাবলে চলবে না, অন্যের কথা ভাবতে হবে আগে, সবার কথা ভাবতে হবে। তাহলে শুধু একজনকে বাদ দিচ্ছ কেন আসিফ? মানে? তোমার বাবার প্রতি আর কতদিন রাগ করে থাকবে? দেখো, বাবার সাথে তোমার কি হয়েছে আসলে এগুলো আমি কিচ্ছু জানতে চাই না, সত্যি জানতে চাই না। তোমারই তো বাবা, একটা ফোন দাও। এখন না দিলে আর কবে দিবে আসিফ? আসলে মানে থাক, আমাকে আর কিছু বলতে হবে না। বাবার সাথে তোমার কি হয়েছিল না হয়েছিল আমি কিছু জানি না, আমার কিছু জানার দরকারও নেই। উত্তরটা তুমি তোমার নিজেকে দাও, আমাকে না। ইমন, আমি তোকে অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, পাচ্ছিলাম না। আঙ্কেলের কি অবস্থা রে? বাবা নেই। হোয়াট? একটা সুস্থ মানুষ হসপিটালের নিয়মের মার পেছে পড়ে সিচুয়েশনের কারণে জীবন তো পুরে মারা গেল দোস্ত। আমার বাবা কত কষ্টই না পেয়েছে। যে মানুষটা হাতে সামান্য গরম পানি পড়লে সহ্য করতে পারতো না, সেই মানুষটা আজকে সম্পূর্ণটাই। আসিফ, বাবা নিশ্চয় কত আমাকে ডেকেছে, তাই না? আমি কিচ্ছু করতে পারলাম না দোস্ত। আমি আমার বাবাকে বাঁচাতে পারলাম না দোস্ত। কত হতভাগ্য আমি, কত হতভাগ্য আমার বাবা। দোস্ত, একটা কথা বলি,
হ্যাঁ হ্যাঁ ইমন শুনছি। আমার তো বাবা মারা গেছে, আঙ্কেল তো বেঁচে আছে। দোস্ত অভিমান করে থাকিস না, আঙ্কেলকে একটা কল দে দোস্ত। আমাদের হাতের সময়টা খুব কম, পরে আফসোস করিস না দোস্ত, একটা কল দে। এই দেখ না, তোর বাবা না পায়ে পাড়া দিয়ে আমার সাথে সারাদিন ঝগড়া করে। এই ঘরে থেকে থেকে এই অভ্যাসটা হয়েছে। আমি ঝগড়া করি? মা বাবাকে দাও তো, বাবাকে দাও। আচ্ছা ধরো, কথা বলো। তোর বাসায় কি বাজার করা আছে? তুমি কি এখন বাজারে যাবে, বাজার করে আমার বাসায় দিয়ে যাবে? তোমার তাই মনে হয় আমি সেটা অ্যালাউ করব? কি বলো বাবা তুমি? এখন কি বাইরে গিয়ে বাজার করার সময় আছে নাকি? কি যে সময় আসলো রে মা। ও বাবা, সেটাই তো, যখন যে সময় আসবে সেই সময়ের সঙ্গে মানুষকে মানিয়ে নিতে হবে। এভাবেই তো মানুষ সারভাইভ করেছে যুগের পর যুগ, তাই না? দাও, তোকে তোকে আমার দেখতে ইচ্ছা করে, একটু জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আমি নালে তোর বাসার লিফট পর্যন্ত আসি, ওইখান থেকে দেখে আমি চলে যাব। ভিডিও কলে আমার পোষায় না। পাগল নাকি তুমি? কি বলো, আসি এখন? এখন কি এসে দেখা করার সময় নাকি? আচ্ছা গলে গলে পড়া চাঁদ দেখা হবে, সকাল বেলার ফুল গন্ধ দেবে, আকাশের আলোয় জানান দেবে, জীবন সুন্দর সব কিছুর পরে। কেমন আছো বাবা? এখন ভালো আছি। এই করোনাকালে কিছু মানুষ নিয়মিত ফোন করে, খোঁজ খবর নেয়, মাঝে মাঝে মনে হয় খুবই বিরক্তিকর, খুবই অপ্রয়োজনীয় কল। এখন মনে হচ্ছে আমার অপেক্ষা শেষ হলো। তা তুমি হঠাৎ কি মনে করে? বাবা আমি আসলে শুধুই তোমার উপর জেদ করে কষ্ট দিয়েছি, স্পেসিফিক কোনো কারণ ছিল না। বুঝি, সব বুঝি। তোমার মা থাকলে এটা হতো না। কিন্তু এখন আর কোনো জেদ রেখে, আফসোস রেখে আমি যেতে চাই না। কোথায় যাচ্ছ? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আসিফ, আমি কোভিড-19 পজিটিভ বাবা। হ্যাঁ, তুমি আমাকে কোনো কষ্ট দাওনি। এটা ছিল আমাদের বাবা ছেলের একটা খেলা, ওটা এখন শেষ। কিন্তু তুমি দুশ্চিন্তা করো না, I will get you the best treatment. তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। I will get you the best treatment.
এই অসুখের তো কোনো ট্রিটমেন্ট নেই এখন পর্যন্ত। হ্যাঁ রূপা বলো। কি দরজায়? মামা মা একদম কাছে এসো। এই যে আমি, তুমি আমাকে দেখতে চেয়েছিলে না, সেজন্য আমি নিজে ড্রাইভ করে এসেছি। আমি যদি না আসতাম তাহলে তুমি নিজেই বের হয়ে যেতে, সেটা আমি হতে দিতে পারি না এই মুহূর্তে। কতদিন পর, 2 মাস পরে দেখছি ঘরে ঢুকবি না মা? না মা, একদম না। কেন বুঝতে পারছো না? এখন ঘরে ঢোকা যাবে না। তুমি মনে করো আমার করো না, এটা তো দেখা যাচ্ছে না। কেন তুমি এই রিস্ক নেবে মা? বাবা কই? আছে, ঘুমাচ্ছে, ডাকি? না না প্লিজ, তুমি না মা সবসময় একটু বেশি বেশি। কেন একটা মানুষ ঘুমিয়ে আছে তাকে ডাকতে হবে? এই বয়সে একটু রেস্ট দরকার আছে। প্রোটিন, রেস্ট, একটু এক্সারসাইজ, এগুলো না করলে কিভাবে শরীর ঠিক থাকবে মা? মা একটা কথা বলবো? বলো। আমার বিয়ের সময় আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি মা, তুমি রাজি ছিলে না। মা প্লিজ, তুমি মনের মধ্যে ওইসব কষ্ট আর পুষে রেখো না প্লিজ মা। আমাকে মাফ করে দিও মা প্লিজ। আমার মনে কোনো কষ্ট নেই বোকা মেয়ে। ছেলেমেয়ের উপরে মা বাবার কোনো কষ্ট থাকে কখনো? তাছাড়া আসিফ এত ভালো একটা ছেলে, তোমরা এত সুখে আছো, আমি কেন কষ্ট রাখবো মনে? আসিফের জন্য দোয়া করো মা। এ কথা কেন বলছো? কি হয়েছে ওর? ভালো আছে তো? না কিছু না, এমনি এমনি বললাম। মা একটা কথা বলি, সবসময় তো তোমার সঙ্গে ঝগড়াই করেছি, কখন এই কথাটা বলা হয়নি। আই লাভ ইউ মা। I love you. মা I miss you মা। আমি সরি, আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি মা, আমাকে মাফ করে দিও প্লিজ। বাবার সঙ্গে কথা বলে কি মনে হলো জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমার ভেতরে জমাট বাঁধা বরফ গলে পানি হয়ে গেছে, তাই তো? রাইট। তাই কি স্ট্রং পার্সোনালিটি আমার বাবার। কত কত সুন্দর করে আমাকে সাহস দিলেন। আসলে রিয়েলি হি ইজ মাই হিরো। তোমাকে তো সাহস দিয়েছেন, কিন্তু এখন দেখো গিয়ে নিজে একা একা বসে বসে মন খারাপ করে কাঁদছেন। তুমি কি করে জানলে? না আমি জানিব কি করে, আমার মনে হয়েছে। আই জাস্ট গেস ইট। রূপা, আমাকে একটা গান শোনাবে? গান? এখন? তোমার না আবদারের শেষ নাই। আচ্ছা 2 লাইন। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা।
ক্ষমা করে দিও হে জীবন, ভালোবাসা ক্ষমা করে দিও। এভাবে নিও না প্রতিশোধ, অবহেলা আর নিষ্ঠুরতার। শুধু একবার আর একবার বাড়িয়ে দিও হাতটা, আরো একবার ধরতে দিও ওই হাত। জি বাবা, আসসালামু আলাইকুম। আসিফ ভালো হয়ে যাবে, তুমি টেনশন করো না। জি বাবা, নিশ্চয়ই। আপনি বাবা হয়ে যখন এত দোয়া করছেন, নিশ্চয়ই আসিফ ভালো হয়ে যাবে। বাবা মার দোয়াই তো সবচাইতে বড় দোয়া। আসিফের সাথে আমার যে কারণে সমস্যা, সে কারণ তুমি নাও। আমি সেটা বুঝি বাবা। না হয় কি আপনি আমাকে এত স্নেহ করতেন, এত আদর করতেন, ফোন করে আমার খোঁজ নিতেন, আমার সঙ্গে যোগাযোগ রাখতেন? আমি বুঝি বাবা। তুমি আসিফকে সত্যটা বলনি? না বাবা, আপনি নিষেধ করেছেন, আমি কেন বলবো? এখন বলতে পারো। এখন সব আড়াল, সব কষ্ট শেষ। জি, আপনি ভালো থাকবেন বাবা। আসিফ ভালো হয়ে ফিরে আসুক, আমি অপেক্ষায় থাকবো। জি। হ্যালো, হ্যাঁ রূপা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তোমার রিপোর্ট পজিটিভ। আমার জন্যে, সব আমার জন্য, সব আমার জন্য। আমি সরি, আমি সরি রূপার, সব আমার জন্য, আমার জন্য তোমার এরকম হলো। তোমার জন্যই তো আসিফ। সরি। সরি বলছো কেন? সবই তো তোমার জন্য আসিফ, সব কিছুই তোমার জন্য। আসিফ আমার করোনা নেগেটিভ। তাহলে পজিটিভ কি? প্রেগন্যান্সি। তুমি বাবা হতে যাচ্ছ, আমাদের সন্তান আসছে।
সবসময় তোমাকে বলতাম আমাদের অনেকগুলা বাচ্চা হবে, একটা ফুটবল টিম বানাবো। আর আমি বলতাম আমি তো একটা বাচ্চা। আসিফ, আমাদের সন্তান আসছে এই পৃথিবীতে, এই পৃথিবীতে আমাদের সন্তান আসছে আসিফ। হ্যাঁ, আমাদের বাচ্চা আসছে। ওর জন্যে, তোমার জন্যে আমাকে ভালো হতে হবে, আমাকে ভালো হতে হবে রূপা। আমাদের বাঁচতে হবে সবাইকে, সবাই মিলে আমরা একসাথে বাঁচবো, আমাদের একটা ফ্যামিলি হবে, আমরা অনেক হ্যাপিলি থাকবো সবাই একসাথে। কি চুপ হয়ে গেলে কেন? কথা বলো। আচ্ছা রূপা, রূপা, আমি যদি সুস্থ না হই, আমি যদি আর ফিরে আসতে না পারি। কি বলছো তুমি এসব কথা? কেন বলছো তুমি আমাকে এসব কথা? কেন বলছো? আমাদের সন্তান আসছে, তুমি সুস্থ হয়ে আসবে, আমরা সবাই মিলে একসাথে হ্যাপিলি থাকবো, সুখী থাকবো। না, তুমি ভেবো না, তুমি একদম ভেবো না। তোমাকে আর আমাদের বাচ্চাকে রেখে আমি কোথাও যেতে চাই না। কিন্তু যদি আমি ফিরে আসতে না পারি, জীবন যদি আমাকে আরেকটা সুযোগ না দেয়, তবুও যেন আমি আছি। প্রতিদিনের যে রোদ তোমার গায়ে, আমার সন্তানের গায়ে এসে পড়বে, তোমরা যেন সেটা আমি। যখন বারান্দায় বা ছাদে গিয়ে দাঁড়াবে, যে বাতাস তোমার চুল উড়িয়ে দেবে, সেটা আমি। যদি ফিরে আসতে আর না পারি, যখন বৃষ্টির ফোঁটা তোমাকে ভিজিয়ে দেবে, সেখানেও থাকবো আমি। আমি থাকবো তোমার আর আমার সন্তানের পাশে। দেখো, ঠিক থাকবো প্রকৃতির মাঝে, প্রকৃতি হয়ে। হয়তো তুমি দেখবে না, তখন তোমার সন্তানকে পেয়ে আমায় ভুলে যাবে না তো রূপা। আমি তোমাকে অনেক ভালো। মানুষ বেঁচে থাকে আশায়, প্রত্যেকে আমরা পরের তরে, মানুষ বাঁচে ভালো বাসায়। অন্ধকার শেষে সূর্য ওঠা ভোরে, আকাশের আলো জানান দেবে জীবন সুন্দর সব কিছুর পরে। আকাশের